সত্যম বদিষ্যামি তন্মা বিষ্ণু নাম। হ্যালো, কি খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। গত 29শে মে ছিল আমাদের এই নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ। অনেকদিন আগের থেকেই বুক করা এই ফ্ল্যাটটার একটা পুজো করাবই ঠিক করেছিলাম। দেবাশিস যেহেতু বাইরে থাকে, তো ও যখন আসবে তখনই পুজোটা করিয়ে ফ্ল্যাটে ঢুকবো, এটাই ঠিক করা হয়েছিল। ও আসার পর গোটা ফ্ল্যাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরকম পুজোর জোগাড় করা হয়েছিল। ঘটনাক্রমে কাটোয়ার বিবেকানন্দ পাঠচক্রে অতিথি হিসাবে স্বামী প্রভুনন্দ এসেছিলেন। ওনাকে বলাতে উনি আমাদের বাড়িতে এসে এই ঘরের উদ্বোধন করাতে রাজি হয়েছিলেন। উনি সম্পর্কে আমার মামা হন। বহু বছর আগে ছোটবেলায় হঠাৎই সংসারের মায়া ত্যাগ করে চলে গেছিলেন। শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনাক্তু। ওম শান্তি শান্তি শান্তি। বদিষ্যামি সত্যম বদিষ্যামি তন্মায়াবতু তদ্বক্তারমবতু অবতু মান্তি শান্তি শান্তি। ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবায় ইন্দ্র সুষভ স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তাশ্চনেমি স্বস্তি ন। এখানে মহারাজ আরতি করার পরে ঠাকুরমশাইরা সমস্ত পুজোর জোগাড় যন্ত্র করে নিয়ে তারপর পুজো করতে শুরু করবে। রায়নের মুড এই সমস্ত পুজো পার্বণের দিনে একদমই ভালো থাকে না। সেই দিনও তার ব্যতিক্রম ছিল না। তবু রায়নকে বলা হলো, তুমি পছন্দ মতো ঠাকুরকে একটু ফুল দাও। রায়ন তাই দিল। ভেবেছিলাম ওকে আজকের দিনে একটু পাঞ্জাবি পরাবো, কিন্তু প্রচণ্ড গরম এবং ওর মুড খারাপ থাকার কারণে সেসব আর করে ওঠা হয়নি। এরপর বাকি আরও যা সমস্ত রিচুয়াল ছিল সেগুলো একের পর এক হচ্ছিল। এখানে মাথায় কুলো নিয়ে এই ঘরের মধ্যে প্রবেশ করাটা চলছিল। আমার এই সমস্ত অভিজ্ঞতা একদমই কম। ঠাকুরমশাইরা এত ভালো ছিলেন, প্রত্যেকটা স্টেপ গাইড করছিলেন। পশ্চিম দিকে মুখ করুন, বড় জোরে নম। পশ্চাৎ ইন্দ্রিশ্চ মা জাগরিশ্চ পশ্চাৎ গোপায় নম। উত্তরত অস্বপ্নশ্চ মানব প্রাণশ্চ তরত। ধান কথা এরকম করে ঘটের উদ্দেশ্যে দাও। আবার ধান না বিশ্ববেদঃ স্বস্তিন বরিষ্ঠ রায়ন আমার খুব শান্ত ছেলে, তাই
যেখানে ওকে রাখা হচ্ছিল পুজোর সময়টাতে সেখানে না থেকে ও বারবার এইখানেই আসছিল, আর এসে এটা সেটা খোঁচাখুচি করে আগুন খোঁচাখুচি করছিল। বারণ করার পরেও তো সোনার ছেলে নয়ও, তাই পুজোর মাঝে মাঝেও এই দিকটাতে ভালো মতো নজর রাখতে হচ্ছিল। কখন কি যে করে দেয় একটা বড় সড়ো অঘটন ঘটে যাবে। নিজের বাড়ির চেয়ে একটা আলাদা রকম অনুভূতি হয় এই ফ্ল্যাটটা না কিনলে বোধহয় সেটা বুঝতেই পারতাম না। সবটাই নিজের, এটা ভাবতেই কীরকম লাগে। যখন ফ্ল্যাটটা বুক করা হয়েছিল তখন আমাদের বয়স 30-এর গোড়ায় ছিল। তারপর সময় লেগেছে ফ্ল্যাটটা বানাতে, হ্যান্ডওভার হতে। সত্যি কথা বলতে এবং স্বীকার করতে কোনো অসুবিধাই নেই, এই ফ্ল্যাটটার পিছনে বেশিরভাগ অবদানটাই দেবাশিসের। যে বাচ্চা ছেলেটাকে আমি অনেক বছর আগে দেখেছিলাম প্রথম, তার সাথে এই দেবাশিসের অনেক অনেক তফাৎ রয়েছে। অনেক বেশি দায়িত্ববান এবং সব কিছু একসাথে সামলে চলতে পারে। আমি মাঝে মাঝে বিরক্ত হলেও সে ছেলের কোনো বিরক্তি নেই। মাঝে মাঝে ভাবি এত ধৈর্য মানুষের কি করে থাকতে পারে। তারপর ঘরের মধ্যেও আরও কিছু পুজো টুজো চলছিল। পুজো আর্চার বিষয়ে আমার বা দেবাশিসের অভিজ্ঞতা খুবই কম, মানে কম বললে ভুল হবে। অ্যাকচুয়ালি আমাদের কোনো অভিজ্ঞতাই নেই, তাই সবাই যেভাবে বলেছিল আমরা আয়োজন সেই মাফিকই করার চেষ্টা করেছিলাম। অনেক ভুল ত্রুটি হয়েছে, তবে সমস্ত আয়োজন যেহেতু নিজেদের হাতে করেছিলাম তাই ভালো লাগছিল অনেকটা। আর একটা জিনিস বেশ মনে হচ্ছিল যে নিজের বাড়ির কাজে ক্লান্তি বোধহয় শরীরে আসে না। আমি তো এমনিতেই খুব কুঁড়ে মানুষ, তার মধ্যে শরীরটাও খুব একটা ভালো নেই। ভেবেছিলাম এই কাজগুলো করতে পারবো কি না, কিন্তু দেখলাম যে শেষমেশ সব কাজটাই উদ্ধার হয়ে গেল সুন্দরভাবে। ভগবান অশেষ এক ক্ষমতাও দিয়েছিলেন বোধহয় সেই দিন। তার জন্য মনেই হচ্ছিল না যে কোনো কিছু করছি, মনে হচ্ছিল সব কিছু ইজিলি স্মুথলি হয়ে যাচ্ছে। আর এই তখন যজ্ঞ শুরু হয়েছে। এবার তো পবিত্র করতে হবে। এই রাইনের আবার এন্ট্রি এখানেই ছিল, কিন্তু পুজোর কাছাকাছি ও আর আসছিল না। হয়তো অনেক বাচ্চার সাথেই ঘটে এই ব্যাপারটা, রাইনের সাথে তো এটা আকছারই ঘটে। মানে রাইনকে স্নান করানোর জন্য রাজি করাতে অনেকটা সময় চলে যায়, রাজি হওয়ার পর জামা কাপড় খোলাতে আরও অনেকটা সময়, স্নান করতে ঢুকলে স্নান করতে বেরোতেই আর চায় না। আর তারপর যখন বেরোয় অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে তারপর জামা কাপড় আর পরতে যায় না। মানে প্রতিটা স্টেপে একটা করে বাধা আসে, আর সেই বাধাটাকে পেরোতে হয় অনেক কষ্টে। তাই এখানে গামছা পরেই ছেলে এন্ট্রি নিয়েছিল। আর এখানে তখন যজ্ঞ চলছে পুরো দমে। বাজা বাজা বাজা। রাইন বাজা, রাইন বাজা। পুজোর মাঝেই রান্নাঘরে এসে এই জায়গাটার পুজো হচ্ছিল। রান্নাঘরটা তখনও সাজিয়ে গুছিয়ে ওঠা হয়নি, মানে আজও সাজানো গোছানো নেই। যাই হোক, এই জায়গাটা তারপরে পুজো হলো। এরপর খাওয়া দাওয়ার পালা। মহারাজ খানিকটা খাবার নিজে হাতে পরিবেশন করছিলেন। এটা যে আমাদের কাছে কতটা বড় পাওয়া সে আমি বলে বোঝাতে পারবো না। মোটামুটি সুষ্ঠুভাবেই আজকের এই অনুষ্ঠান শেষ হলো। আর আমাদের ঘরে থাকার পালা, মানে নিজেদের ঘরে থাকার পালা।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানিও। আজকের মতো চলি, টাটা।